ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ঘুম থেকে উড়িয়ে দিয়েছি, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল মাঝে, হাওয়া দিচ্ছে বেশ জোরে। তো সন্ধ্যা ফোন করে বলছে জিমে যাবে, আলাম না রেডি হই, আধ ঘন্টা মিনিমাম লাগবে, 9টার আগে যেতে হবে না। বলছে আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি, তুমি 10 মিনিটে রেডি হয়। আমি তো হয় না, আমার কাজ আছে, জল আনতে যাবে, এটা সেটা। জল আনতে গেছি, রাস্তা ব্লক করে গেছে খুব বাজেভাবে, তারপর ঘুরে গেলাম ওদিক দিয়ে, জল ঠাল আনলাম, ফ্রেশ হলাম, বাথরুমে গেলাম। তাড়াতাড়ি হয় 10-15 মিনিটে। এখন একটু বাজারের দিকে যাবো, কয়েকটা জিনিস আনার আছে, তারপরে খেয়ে দিয়ে যদি সময় হয় জিমে যাওয়ার। তার মধ্যে টাইলস আসার কথা আছে, কখন আসে সেটা দেখার। রাস্তায় ব্লক করেছে, দিদি ঘুরিয়ে ঢোকাতে হবে, গাড়ি নালে ঢুকবে না। এটা নিয়ে আমার চিন্তা হচ্ছে। উই যে মেঘ করে আছে, সূর্য দেবতা উঁকি মেরেছে, আর এরকম হাওয়া দিচ্ছে সকাল থেকে। আর এখানে মা বসে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে, সজনে ডাটা গাছে। আর দোকানে আলু কাটা হয়ে গেছে। বেশ ভিড়, রবিবারের বাজার বলে কথা। আর এই দোকানটায় সব থেকে বেশি ভিড় হয়, এই মাছের দোকানটায়। 5টা কলা নিলাম 20 টাকা দিয়ে। মাংসের দোকানে কত লাইন দেখো। আজকে এই বাজার থেকেই ডাব কিনে নেবে। আজকে আর অবন্তিপুর না, এখান থেকেই টক দই নেবো, বাট বেশ ভিড় আছে। এই টক দইটা দেখো বাটিতে পেতেছে, 18 টাকা নিল। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। রাস্তার কাজ শুরু হয়েছে, এরকম ঢালাই হবে আজকে আমাদের দিকটা। এই যে এরকম রাস্তার মাঝে ফেলে রেখেছে, ঢালাই হবে, তার সেটআপ রেডি হচ্ছে। এভাবে কেউ ফেলে রাখে? মানে সাইকেল কোনো কিছু নিয়ে যাওয়ার মিনিমাম জায়গাটুকু রাখেনি। দারু গাছগুলো কেটে দিয়েছে রং করবে বলে, কি সুন্দর লাগছিল। মানে পাতা ছেড়ে দিয়েছে, আবার হবে। এদিকেও সেম, মানে দুদিক দিয়ে যদি এরকম ব্লক করে রাখে হয়, এরকম ব্লক করে রেখেছে রাবিশ বালি ফেলে। একটা মুড়ি দাও তো, 10 টাকার মোটা মুড়িটা। 10 টাকা প্যাকেট নেই স্যার। এরমভাবে কেউ ব্লক করে, মিনিমাম একটা সাইকেল যাওয়ার রাস্তা নেই, এটা বয়স্ক মানুষ হেঁটেও যেতে পারবে না। কীভাবে ফেলেছে, এভাবে ফেলা কি উচিত? এই যে ঢালাই হবে, তার সেটআপ রেডি হচ্ছে, আক্কেল জ্ঞানহীন কাজকর্ম। চারিদিকে এখন শুধু দেওয়াল লিখনের কাজ চলছে। 10টা বাজতে 10 মিনিট বাকি। টেকারাতে বসলাম, টিফিন হয়ে গেছে। টান ধরছে, এখানে আসলে না যেতে ইচ্ছা হয় না। টাইলস তো আসবে, কাজ শুরু হবে, ভাবছি কবে ঢুকবো। এখন হচ্ছে কি জিমে যাবো, জিমটা করে আসি, কারণ বিকালে ফুটবল খেলা হবে। রবিবারে বেশি লোক হয়, ভালো খেলা হয়। তো যাই, এখনো ফোন করি টাইলসের ওখান থেকে, বলছি বেরোনোর সময় ফোন করে দেবো। তবে রাস্তা কাজ হচ্ছে, বিকালে আসলেই ভালো, রাস্তা ঢালাইটা হয়ে যায়। হেভি কাট হচ্ছে, দেখো আসলে হোল্ড করো, এই দেখো ছায়াটা পড়ছে বলে এই যে কাঠটা হেভি আছে, হোল্ড। সুইস্টেড শেষ আজকের মতো। কত বড় বক্স নিয়ে এসছে জিমে আজকে। বাইক চালাতে পারিস তুই? এত রিস্ক কেউ নেয়? আজকে জিমে তাও লোকজন আছে, অনেকে ছিল, বেরিয়ে গেছে এখন। হ্যাঁ, সকালবেলা অনেকে আছে থেকে বেরিয়ে। আজকে এই বাস স্ট্যান্ডে এখানে চলে এসেছি শ্রীনগরে, ডিম খুঁজে খুঁজে অবশেষে এই দোকানে ডিম পেলাম, তাও 3টে, দুটো করে ভাগে চটে নিয়ে আমাদের চলে এসছে। আজকেও মাছ ধরা হচ্ছে, প্রচুর ভিড় জমে গেছে। হ্যাঁ, মহেশ কাকু, খোকনদা, শম্ভু কাকু, তোমারটা ভুলে গেছি, কল্যাণ কাকু। প্রচুর লোক মাঠে, প্রচুর লোক। মাছ ধরা কখন হবে কে জানে, জল ছেঁচেই যাচ্ছে, এখনো অনেকটা জল আবার জমে গেছে। খেয়ে দিয়ে উঠে এখন বাবার দোকানে যাবো, তারপর মাঠে যাবো। তাড়াতাড়ি স্নান। কেন? এই যে রানী আমাকে ভাত বেড়ে দিচ্ছে, রানী এখন খাবে, মা বলছে খাবে না। এটা কি হয়েছে? মিষ্টি আলু, তারপরে কুমড়ো ঠুমড়ো দিয়ে, ডাটা দিয়ে, সজনে ডাটা দিয়ে একটা হয়েছে, আর এটা লাউ ঘন্ট হয়েছে, আর এখানে হচ্ছে কি ঝাল ঝাল ডিম
আর মাছ। কি বৃষ্টিটা শুরু হয়েছে, মাঠে এসেছিলাম মাছ ধরা দেখতে, এরকম জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ খেলা হবে। আর পুকুরের জল ছেড়েছে কষ্ট করে, কিছু ওই মাছ হচ্ছে, আবার পুকুর ভরানো যাবে, কত কষ্ট করে জল ছেড়ছো, তাই মাছ সেরকম দেখা পাওয়া যায়নি। কি রে, সব এখানে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। বৃষ্টি কমে গেছে, রোদ উঠে গেছে, বেকার মানে একটু জল জমা যায় না, খেলা হবে কিনা। এখন এসে আমরা মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তো আপাতত রসগোল্লা অর্ডার করেছি, বলছে এই মিষ্টিটা ভালো খেতে সন্দীপ, আর লাল মিষ্টি খাচ্ছে রাজ একটা। বৃষ্টি তো হয়েছে, তবু খেলা হবে, মাঠে খুব একটা জল জমেনি, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাঠেই আছে। তবে টাইলসের ওখানে ফোন করলে বললো টাইলসও আসবে এক্ষুনি, তা বুঝতে পারছি না আমি খেলতে পারবো কিনা। সব টাইলস চলে এসছে, আমিও যাচ্ছি গাড়ি করে, ওদিক দিয়ে ঘুরে যেতে হবে, রাস্তা ব্লক তো এদিকে। সব চলে এসছে মাঠে খেলতে, সব মাঠে খেলতে চলে এসছে, কিন্তু আমাকে যেতে হচ্ছে। আমাকে অ্যাক্টিভে দিস। গাড়ি ঢুকে গেছে, মাল ঢুকবে এবারে। আর এই যে বিল, টাইলস আসা শুরু হয়েছে। কীভাবে ঢোকাচ্ছে তোমাদের দেখাই। প্রথমে হচ্ছে কি সোজা গিয়ে ঘরের দরজা দিয়ে যাচ্ছিল, আর এবারে এই যে জানলা দিয়ে শর্টকাটে চলে যাচ্ছে। মোটু এখন উঠছে ঘরে, টাইলস দেখবে বলে। টাইলস নিয়ে আমার মাথাটা খেয়ে নিয়েছে এতদিন ধরে, কত খুশি হয়েছে শুধু দেখো। ধরলে বলবে তুমি তো ধরতে কাউকে বলো না। আছে আমাদের এই জায়গাটা যদি এরকম না হতো না, সুন্দর স্পেস থাকতো, পরে থাকবে যখন যেটুটা ভাঙবে, এদিকটা তো আমাদের তখন মানে এটা হাতল লাগানো যেত, একটু বড় স্পেস পাওয়া যেত আর কি। এই যা সমস্যা। ঘরে আসো, ঘর এই হচ্ছে কি আমাদের ঘরের টাইলস, এই যে এটা মেঝেতে লাগানো হবে, দেখে যাও, দেখতে পাচ্ছ? হ্যাঁ সুন্দর না? এটা তুমি পড়বে না, কিছু হবে না, কিছু হবে না, এটা এটা ভালো। এগুলো আর এগুলো হচ্ছে রান্নাঘরের স্ট্যান্ডের জন্য, বুঝতে পেরেছো? কালো কালো গুলো কেন এনেছি, বুঝতে পেরেছো কেন এনেছি? রান্নাঘরে তাক ঠাক হবে ওর জন্য। এবারে রান্নাঘরটা দেখাই, কখনো ফুল কাপ প্লেট এগুলো মায়ের ভালো লাগে। এই যে এই যে দেখেছো, আর ওগুলো কেমিক্যাল আছে, এগুলো দিয়ে লাগাবে। হুম সুন্দর সুন্দর। আর বাথরুমেরটার পিছন দিকে আছে, ওটা পরে যখন খুলবে বাথরুমেরটা। এখন স্টেশনের দিকে এসেছি, মাতৃ থেকে কিছু খাবো, ফাস্টফুড খেতে ইচ্ছা করছে। এদিকেও রাস্তা ঠিক করছে, কাদা কাদা হয়ে গেছে এই জায়গাটা, নিচে বালি, সিলভার সাইন। 4টে রুমাই রুটি আর এই কাবাবটা, বটি কাবাব হেভি লাগে, এটাই খেতে এসেছি। ইকো সাইকেল নিয়ে এসেছিলাম, লক নেই বলে একদম দোকানের সামনে রাখছি, যাতে খেতে খেতে দেখতে পারি। মাঝে মাঝে আমাকে উঁকি মেরে উঠে দেখতে হচ্ছে, লোক ভিড় হয়ে যাচ্ছে এখন। যাই হোক, বন্ধু বান্ধবরা সব হেল্প করেছে পাথরটা ধরতে, একটা বড় পাথর ছিল, ওই জন্য একটু খাবার নিলাম, মোগলাই টোগলাই। আর মায়ের জন্য একটা চিকেন রোল নিয়েছি। রাস্তার অবস্থা খারাপ এদিকে বৃষ্টির পর, এই জায়গাটা জ্যাম হয়ে গেছে, কারণ একদিক দিয়ে যাওয়াটা করা যাচ্ছে না, তো রাস্তা ভালো করছে, আরও জ্যাম হয়ে গেছে জলপোলের এখানে। রাস্তাটা কি হয়েছে বৃষ্টির পর, একটু ভয় লাগছে স্লিপ খেয়ে না পড়ে যায়। ইস কি অবস্থা। কি করছো? হেডফোনটা দেখতে কোথায় যায়? আছে আছে, বাবা এটা কি আছে? চিকেন রোল। তুই খাবি? না তুমি খাও। এত রে আমি খাইতে বাবা। ঠিক আমাকে একটু দিও। মোগলাই খাওয়া হচ্ছে এখন ছাদে। সব ব্লগটা এখানে শেষ করছি। মোগলাই টোগলাই খাওয়ালো, ছাদে গল্প টল্প করলাম, উনো খেললাম, আর টাইলস তো সব এসে গেছে, কাজ শুরু হবে। আর গ্রানাইটটা প্রচুর ভাই ছিল, সবাই মিলে ধরেছে, বন্ধু বান্ধবরা। আমরা তো ফুটবল খেলছি, শুধু ওটা শ্যুট নিলে ভালো হতো, বেশ ওখানটা দেখতে ভালো লাগতো। ওই পার্টটা যেভাবে আমরা সব স্ট্রাগল করেছি, কষ্ট করে সবাই মিলে দিয়ে গেছি, প্রচণ্ড ভারী ছিল। যাই হোক, ওই জন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।